আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন সরাসরি আমাদের মূল আলোচনায় ঢোকা যাক। আজ আমরা বাংলা ভাষার দারুণ সব বাগধারা নিয়ে কথা বলবো। এই যে ধরুন ৫০টি চমৎকার বাগধারা, এগুলো কিন্তু শুধু কয়েকটা শব্দ নয়, বরং এগুলো মানুষের স্বভাব আর আমাদের সংস্কৃতির এক একটা জীবন্ত আয়না। তো চলুন আর দেরি না করে গভীরে যাওয়া যাক। আমাদের আজকের আলোচনার ৫টি মূল থিম হল অবাস্তব ও হাস্যকর কল্পনা, বিপদ ও সংকট, ভণ্ডামি ও বোকামি, সুযোগ ও ক্ষমতা এবং সব শেষে জীবনের চিরন্তন সত্য। এই থিমগুলো ধরে এগোলে আমরা বুঝতে পারব যে এগুলো নিছক কোনো তালিকা নয়, বরং আমাদের মনস্তত্ত্বের এক গভীর আখ্যান। প্রথমেই আসছে অবাস্তব ও হাস্যকর কল্পনা। সবচেয়ে মজার চিত্রকল্পগুলোর কথা যদি বলি, প্রথমেই মাথায় আসে গাছে কাঁঠাল গোফের তেল। এর মানে হল কাজ হওয়ার আগে আনন্দ করা। একবার দৃশ্যটা কল্পনা করুন তো, একটা আঠালো ফল এখনও গাছ থেকেই পাড়াই হয়নি, কিন্তু তা খাওয়ার জন্য কেউ আগেভাগেই গোফের তেল মেখে বসে আছে। আগাম উল্লাস বা উত্তেজনাকে এর চেয়ে হাস্যকরভাবে আর কিভাবে ফুটিয়ে তোলা সম্ভব বলুন? শুধু কি তাই, অসম্ভব বা বৃথা প্রচেষ্টাকে বোঝাতেও আমাদের ভাষায় দারুণ সব কথা আছে। যেমন ধরুন, একেবারে অসম্ভব কিছু বোঝাতে আমরা বলি ঘোড়ার ডিম, আর অবাস্তব চিন্তার নাম দিয়েছি আকাশ কুসুম কল্পনা। আচ্ছা, এমন কাউকে কি চেনেন যে গহীন জঙ্গলে বসে কাঁদছে অথচ শোনার কেউ নেই? এই নিষ্ফল আবেদনকেই বলা হয় অরণ্যে রোদন। এর সাথে জড়িয়ে আছে না বুঝে অন্ধের মতো অনুকরণ করা বা গড্ডালিকা প্রবাহ, কোনো মতে একটা অস্থায়ী সমাধান দাঁড় করানো বা জোড়া তালি দেওয়া। কিংবা ধরুন, একদম ছোট একটা বিষয়কে নাটকীয়ভাবে বড় করে তোলা, যাকে আমরা বলি তিলকে তাল করা। আর কেউ যখন নানা রকম চিন্তাভাবনায় হাবুডুবু খায়, আমরা বলি সে ৭-৫ ভাবছে। কি চমৎকারভাবে শব্দগুলো পরিস্থিতিগুলোকে জীবন্ত করে তোলে, তাই না? আমাদের দ্বিতীয় থিম বিপদ ও সংকট। এখন বিপদেরও কিন্তু নানা রকম ফের থাকে। যেমন জলে কুমির, ডাঙায় বাঘ। এমন এক পরিস্থিতি যেখানে জলেও শিকারী, স্থলেও শিকারী, মানে উভয় সংকটে পড়ে একেবারে আটকা পড়ার মতো অবস্থা। অন্যদিকে মরার ওপর খাড়ার ঘা পরিস্থিতিটা একটু ভিন্ন। ভাবুন তো, একজন মানুষ আগে থেকেই ভূপাতিত হয়ে আছে, ঠিক তখনই তার ওপর নতুন করে আরেকটি আঘাত এলো। বিপদের ওপর আরও বিপদ আর কি। আকস্মিক বিপর্যয়ের রূপকগুলোর দিকে তাকালে অবাক হতে হয়। বিনা মেঘে বজ্রপাত বা মাথায় আকাশ ভেঙে পড়া, এই দুটো বাগধারায় অপ্রত্যাশিত এবং ভয়াবহ বিপদকে কি নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। আবার সুপ্ত বিপদ বা লুকিয়ে থাকা শক্তিকে বলা হয় ছাইচাপা আগুন। আচ্ছা, এমন বিপদে পড়ার কথা ভেবেছেন যেখানে আর কোনো উপায় থাকে না? একেই বলে কানা গলিতে ঢোকা। আর হ্যাঁ, কোনো গোপন কথা হঠাৎ ফাঁস হয়ে গেলে আমরা বলি থলের বিড়াল বের হওয়া। প্রতিটি কথাই অপ্রত্যাশিত সংকটের একদম পারফেক্ট ছবি। বিপদের সময় মানুষের শারীরিক ও মানসিক প্রতিক্রিয়াগুলো কিন্তু দারুণভাবে উঠে এসেছে এই ভাষায়। যেমন ভয়ে বা আঘাতে দিশেহারা হয়ে পড়ার আক্ষরিক চিত্র হল চোখে সর্ষে ফুল দেখা। আবার চোর পালালে বুদ্ধি বাড়ে, এটা তো জীবনের খুব বাস্তব একটা অনুভূতির সাথে মিলে যায়, তাই না? বিপদ চলে যাওয়ার পর যখন হঠাৎ মাথারে চমৎকার সব সমাধান আসে, আর কিছু করার না থাকলে শুধু আফসোস করাকে আমরা বলি হাত কচলানো। এবারে আসা যাক আমাদের তৃতীয় থিমে, ভণ্ডামি ও বোকামি। মিথ্যে কান্না বা কপটতা বোঝাতে বহুল পরিচিত একটা বাগধারা হল কুমিরের অশ্রু। মজার ব্যাপার হল, ভণ্ডামির এই ধারণাটা কিন্তু পুরো বিশ্বই পরিচিত। মিথ্যে সহানুভূতি দেখিয়ে ধোঁকা দেওয়ার এই যে প্রবৃত্তি, এটা মানব চরিত্রের সবচেয়ে কপট দিকগুলোর একটা, আর এটাই আমাদের পরবর্তী আলোচনার একটা সমালোচনামূলক ক্ষেত্র তৈরি করে দেয়। বোকামিরও যে কত ধরন হতে পারে তা আমাদের ভাষা খুব সহজেই দেখিয়ে দেয়। এই ধরুন, একেবারে অপদার্থ আর অকেজো কাউকে আমরা বলি অকাল কুষ্মাণ্ড। অন্যদিকে কলুর বলদ হলো এমন কেউ যে ঘানি টানা বলদের মতো দিনরাত পরিশ্রম করে যায়, কিন্তু বেচারার কোনো বুদ্ধি নেই। আর যার জ্ঞান একদম অল্প অথচ অহংকারের শেষ নেই, তার বেলায় আমরা বলি ফাঁকা কলসি বাজে বেশি। বোকামির কি অসাধারণ শ্রেণীবিন্যাস, ভেবে দেখেছেন? সমাজ জীবনে প্রতারণার কৌশলও কিন্তু কম ছড়িয়ে নেই। মুখে মধু অন্তরে বিষ হল একজন ভণ্ড ব্যক্তির সবচেয়ে নিখুঁত উদাহরণ। ধর্ম বা ভালো কাজের আড়ালে ভণ্ডামি করাকে বোঝাতে বলা হয় রামনাম জপা আর পরের মাছ খোঁড়া।
আবার সযত্নে নিজের শত্রুকে আশ্রয় দেওয়ার মতো বোকামিকে বলা হয় দুধ কলা দিয়ে কালসাপ পোষা। আর কোনো কাজে গরমিল করাকে নয়ছয় করা এবং সবকিছু একাকার করে চরম বিশৃঙ্খলা তৈরি করে ফেলাকে আমরা বলি লেজে গোবরে করা। আমাদের চতুর্থ থিমটি হল সুযোগ ও ক্ষমতা। ক্ষমতার একেবারে আদিম রূপটা কিন্তু ফুটে ওঠে যার লাঠি তার মাটি কথাটার মাধ্যমে। মানে যার গায়ের জোর বেশি, দখলদারিত্ব শুধুই তার। এ ঠিক উল্টো দিকে বাঘে ছুলে 18 ঘা বাগধারাটি প্রকৃত ক্ষমতাবানের আক্রোশকে বোঝায়। সহজ কথায় একজন সত্যিকারের শক্তিশালী মানুষের সাথে দ্বন্দ্বে জড়ালে তার যে দীর্ঘস্থায়ী ও মারাত্মক পরিণতি ভোগ করতে হয়, এটা তারই একটা কড়া সতর্কবার্তা। ক্ষমতা চর্চার তো আবার নানা কৌশল থাকে। এক কাজে দুই লাভ বোঝাতে আমরা বলি এক ঢিলে দুই পাখি মারা। আর দুই দিকে রক্ষা করার যে চতুরতা, সেটা হলো সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অন্য কাউকে সামনে রেখে আড়াল থেকে নিজের কাজ হাসিল করাকে বলা হয় শিখণ্ডী সাজা। আর হঠাৎ করে কোথাও এসে অধিকার ফালানোকে বলে উড়ে এসে জুড়ে বসা। কোনো গোপন কৌশলকে বলা হয় হাতের পাঁচ। এর ঠিক বিপরীতে গিয়ে অত্যন্ত দুঃসাহসিক কোনো কাজ করার চ্যালেঞ্জ নেওয়ার মানে হল বাঘের গলায় ঘণ্টা বাঁধা। যাদের ক্ষমতা নেই তাদের অহংকার আর বিদ্বেষে চিত্রটাও কিন্তু বেশ স্পষ্ট। সামান্য ক্ষমতা অথচ অহংকারের সীমা নেই, এমন ব্যক্তিকে বলা হয় পাতি নেতা। আবার বড়রা যেখানে ব্যর্থ, সেখানে ছোটদের অযৌক্তিক অহংকারকে বোঝানো হয় হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল বলে। আর কেউ যখন সফল হওয়ার একেবারে দ্বারপ্রান্তে, তখন তার কাজে মারাত্মক ক্ষতি করে দেয়াকে বলা হয় পাকা ধানে মই দেয়া। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ থিমে, জীবনের চিরন্তন সত্য। জীবনের দারুণ একটা সতর্কবার্তা লুকিয়ে আছে অতি চালাকের গলায় দড়ি বাগধারাটির মধ্যে। অতিরিক্ত চালাকি যে শেষ পর্যন্ত নিজেরই পতনের কারণ বা ফাঁদ হয়ে দাঁড়ায়, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এটা আসলে মানব জীবনের এমন এক ধ্রুব সত্য যা যুগ যুগ ধরে পরীক্ষিত। মানব চরিত্রের একটু গভীরে তাকালেই দেখা যায় মানুষের বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা, যাকে আমরা বলি কই মাছের প্রাণ। ঠিকমতো খেতে পেলে যে কাজের শক্তি আসে, তা বোঝানো হয় পেটে খেলে পিঠে সয় কথাটি দিয়ে। আবার কোনো চিন্তা ছাড়া চরম নিশ্চিন্তে থাকাকে বলে নাকে তেল দিয়ে ঘুমানো। আর কাউকে একদম খুঁটিনাটি খুব ভালোভাবে জানাকে বলা হয় হাড়ে হাড়ে চেনা। যে মুখের ওপর সত্যি কথা বলে দেয় সে হলো ঠোঁট কাটা, আর যাকে দেখতেই বিরক্তি লাগে সে হলো একেবারে চক্ষুশূল। জীবনের কিছু অমূল্য পাঠও কিন্তু এই বাগধারাগুলোর ভেতরে ছড়িয়ে আছে। তাসের ঘর আমাদেরকে দুর্বল ভিত্তি নিয়ে সতর্ক করে, আর কান পাতলা হওয়াটা সহজে অন্যকে বিশ্বাস করার বিপদের কথা মনে করিয়ে দেয়। তবে সবটাই কিন্তু নেতিবাচক নয়, আশার কথাও আছে। সাপে বড় হওয়া আমাদের শেখায় যে কোনো বড় ক্ষতির মধ্যেও অপ্রত্যাশিত কোনো লাভ লুকিয়ে থাকতে পারে। আর এক মাঘের শীত যায় না মনে করিয়ে দেয় যে একবার সুযোগ হারালেই সবকিছু শেষ হয়ে যায় না। যে কোনো কাজে দৃঢ় সংকল্প নিয়ে ঝাঁপিয়ে পড়তে আমাদের উদ্বুদ্ধ করে আদা জল খেয়ে লাগা। আজকের এই বিশ্লেষণী যাত্রার একেবারে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু গভীরভাবে ভাবিয়ে তোলে। এই যে 50টি বাগধারা, এগুলো আসলে আমাদের মানব চরিত্র সম্পর্কে কি শেখায়? আমাদের প্রাত্যহিক ব্যবহার্য এই ভাষা, যে আসলে সম্মিলিত প্রজ্ঞা এবং মানব মনোবিজ্ঞানের এক বিশাল জীবন্ত সংরক্ষণাগার, তা কি আর অস্বীকার করার উপায় আছে? এই শব্দগুলো শুধু ভাষা নয়, এগুলো এক একটা জীবন দর্শন। আশা করি আজকের এই বিশ্লেষণ এই ভাষাগত শিল্পের প্রতি নতুন করে কৌতূহল জাগিয়ে তুলতে পেরেছে।